সেন্ট ভ্যালেন্টাইন একজন খ্রিস্টান ধর্মযাজক। এই খ্রিস্টান ধর্মযাজক, তাকে ঘিরে খ্রিস্টানদের একটা ধর্মীয় উৎসব, একটা ধর্মীয় আয়োজন, উদযাপন 14ই ফেব্রুয়ারি হতো। আপনি আপনার হাতের নাগালে অনলাইনে সার্চ করলেও আপনি এই সম্পর্কিত তথ্যপত্র পেয়ে যাবেন। সেটাকে আমাদের দেশে ভালোবাসা দিবস নাম দিয়ে, ভালোবাসা দিবসের মোড়ক দিয়ে এটাকে আমাদের সমাজে এই বিষকে যুবকদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। ভালোবাসা দিবস, এটাকে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে এর অনুবাদ কি বলেন? সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, এটার অনুবাদ কি ভালোবাসা দিবস? সেন্ট ভ্যালেন্টাইন্স মানে সাধু ভ্যালেন্টাইন, সেন্ট ভ্যালেন্টাইন ডে মানে সাধু ভ্যালেন্টাইন, খ্রিস্টান ধর্মযাজক ভ্যালেন্টাইনের দিন। তাহলে এটার অনুবাদ, এটার বাংলা অর্থ ভালোবাসা দিবস কিভাবে হলো? এটা হলো প্রতারণার শুরু। যেটার ইংরেজি নাম হলো, মূল নাম হলো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, ওইটাকে আপনি বলছেন ভালোবাসা দিবস। প্রতারণা এখান থেকে শুরু। এরপর আসুন দ্বিতীয় প্রতারণা। ভালোবাসা তো বাপ ছেলে মেয়েকে করে, মা ছেলে মেয়েকে করেন, ভাই ভাইকে ভালোবাসেন, স্বামী স্ত্রীকে ভালোবাসেন, ভাই বোন পরস্পরকে ভালোবাসেন, বন্ধু বান্ধব একে অন্যের প্রতি ভালোবাসা আছে। যত বৈধ ভালোবাসা আমাদের সমাজে আছে, এই 14ই ফেব্রুয়ারি কেন্দ্রিক তথাকথিত ভালোবাসার যে চর্চা হয়, এই ভালোবাসা, বৈধ ভালোবাসার কোন চর্চা কি এই দিনে হয়? খেয়াল করছেন বিষয়টা? তাহলে এই দিনে যেই তথাকথিত ভালোবাসার চর্চা হয়, এটা ওই যে শুরুতে বলেছিলাম, যেই ভালোবাসার জিগির মুখ দিয়া তুলে ফেনা তুলে ফেলে সারাক্ষণ, আসলে পুরোটাই 2 নম্বরই এবং ছ্যাঁকা দেওয়ার ধান্দা এবং চরিত্র নষ্ট করা, নোংরা করার ধান্দা, সেটার দিবস। তাহলে সেটার নাম যদি আপনি ভালোবাসা দিবস বলেন, এটা তো ভালোবাসার অপমান। এটাকে আপনি জেনা দিবস বলতে পারেন, লাম্পট্যের দিবস বলতে পারেন, চরিত্রহীনতার দিবস বলতে পারেন, এটাকে ভালোবাসা দিবস বলতে পারেন না। ভাইরা আমার, আপনারা জানেন ইউনিলিভার, এই ইহুদি কোম্পানি একদিকে আমাদের কাছে তাদের পেস্ট, তাদের সাবান, তাদের আইটেমগুলো বিক্রি করছে। আমরা মুসলমানরা চেতনাহীনভাবে তাদের সেসব জিনিস টাকা দিয়ে কিনে বাসায় নিচ্ছি, অর্থাৎ তাদেরকে চাঁদা দিচ্ছি। সেই টাকা বোমা হয়ে আমার মুসলমান ভাইদের মাথার উপর দিয়ে পড়ছে ফিলিস্তিন। আবার অপর দিকে আমাদের উপরে বোমা ফেলতে পারছে না, যুদ্ধ এখানে নাই, সেজন্য এখানকার তারুণ্যকে ধ্বংস করবার জন্য দেখবেন এরা উঠে পড়ে লেগেছে। এদের যে প্রোডাক্ট ক্লোজ আপ, তারা কাছে আসার গল্প শোনার জন্য যুবকদেরকে প্রতি বছর উদ্বুদ্ধ করে। তাদের যে কাছে আসার গল্প, এটা কাঙ্ক্ষিত, প্রত্যাশিত, প্রশংসনীয় কোনো কাছে আসা নয়। বহু কাছে আসা এটা প্রশংসনীয় হয়। যেমন একজন বেনামাজি এখন নামাজের কাছে আসছে, আল্লাহর কাছে আসছে, এটা প্রশংসনীয়। একজন ছেলে বাবা মার সাথে অভিমান করে বাসা থেকে বের হয়ে গেছে, সে তার ভুল বুঝতে পেরে বাবা মার কাছে আবার ফিরে আসছে, এই কাছে আসাটা প্রশংসনীয়, নিন্দনীয়? প্রশংসনীয়। স্বামী স্ত্রী পরস্পরের প্রতি মনোমালিন্য হয়ে, সম্পর্ক নষ্ট হয়ে দুজন দুদিকে চলে গেছেন, আবার তারা তাদের ভুল বুঝতে পেরে বা নিজেদেরকে সংশোধন করে তারা আবার ফিরে এসেছেন, একসাথে মিশছেন, এই কাছে আসাটা ভালো না খারাপ? ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, সেই সম্পর্ক আবার তারা জোড়া দিয়েছে, একে অন্যের কাছাকাছি এসেছে, এই কাছে আসা ভালো না খারাপ? একজন মানুষ খারাপ পথে চলে গেছে, সে সেখান থেকে ফিরে আসা, আবার সত্যের পথে, সুন্দরের পথে, ভালোর পথে ফিরে এসেছে, এটা ভালো না খারাপ? এই ক্লোজ আপ, এই ইউনিলিভার, এই ইহুদিবাদীরা, তারা কখনো আপনাকে এই জাতীয় ভালো কাছে আসার গল্প শোনাতে বলবে না। বলবে না, যুবক তুমি শোনাও, কবে থেকে তুমি পড়ালেখার প্রতি অমনোযোগী ছিলে, এরপরে মনোযোগ দেওয়া শুরু করেছো, পড়ালেখার কাছে এসে তোমার জীবন গড়া শুরু করেছ, সেই গল্প বলো। এটা তারা কখনো বলবে না। তারা আপনাকে বলবে, কখন তুমি তোমার লাম্পট্য, চরিত্রহীনতা, অবৈধ সম্পর্কের কাছাকাছি গিয়েছ, সেই গল্প তুমি শোনাও। এটা তারা আপনাকে বলবে। তাহলে কি তারা আমাদের ভালো চায় না খারাপ চায়? তারা আমাদের ধ্বংস চায়। এটা বোঝার জন্য কি পণ্ডিত হওয়ার দরকার আছে? ভাইরা আমার, তাদের পণ্য এখানে আমরা যারা এখন বলছি হ্যাঁ তারা আমাদের খারাপ চায়, ক্ষতি চায়, এখন চেক করলে দেখা যাবে সবার বাসায় হয়তো হাতে করে 2-4 জন হয়তো বাদ পড়তে পারেন, সবার বাসায় হয়তো তাদের পণ্য আছে, তাদের লাইফ বয়, তাদের লাক্স, তাদের ক্লোজ আপ, তাদের পেপসুডেন্ট, দেখবেন যে চেক দিলে বেশিরভাগ মানুষের বাসা বাড়িতে আছে। এগুলোর বিকল্প পণ্য আমাদের দোকানগুলোতে আছে না নাই? এদের বিরুদ্ধে সংগ্রাম যদি আপনি না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ার আসামি হবেন, মনে রাখবেন। আমি আমার দায়িত্ব পালন করলাম,
আপনি আপনার দায়িত্ব পালন করছেন কিনা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ সমাজে যারা অশ্লীলতা ছড়ায়, বেহায়াপনা ছড়ায়, এদের শাস্তি সবচেয়ে চরম। ইসলাম সবচেয়ে জঘন্য অপরাধ মনে করে এটাকে। এটা হলো ইমানের চেতনা নষ্ট করার সবচেয়ে বড় ষড়যন্ত্র। যেই ফেব্রুয়ারি মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায় করার জন্য সালাম, রফিক, বরকত, জব্বারেরা, তাদের নামগুলো অবশ্য আমি নিজেও সুন্দর করে নিলাম না, আব্দুল সালাম, রফিক, রফিকুল ইসলাম, বরকত, আব্দুল জব্বার, আমাদের সে সমস্ত পূর্বপুরুষেরা তারা যখন বয়সে তরুণ ছিলেন, তাদের সে তারুণ্যকে, তাদের সে তারুণ্যের সে চেতনাকে, শক্তিকে তারা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে আমাদেরকে মায়ের ভাষায় কথা বলার অধিকার এনে দিয়েছেন। সেই ফেব্রুয়ারি মাসে আমাদের তরুণদেরকে কিভাবে বাবা মার অবাধ্যতার পথে যেতে হবে, কিভাবে আল্লাহর নিষিদ্ধ পথে, হারামের পথে যেতে হবে, কিভাবে ক্যারিয়ার ধ্বংস করতে হবে, তথাকথিত অবৈধ লাম্পট্যে কিভাবে জয়ী হতে হবে, সেজন্য আমাদের যুবকদেরকে যারা কাছে আসার গল্প শোনাতে বলে, তাদেরকে তথাকথিত প্রেম বা অবৈধ সম্পর্কের জন্য যারা উদ্বুদ্ধ করে, তারা আমাদের এই ফেব্রুয়ারি, যেখানে যুবকদের চেতনাকে শানিত করে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করার শিক্ষা নেওয়ার কথা, তাদেরকে এই তথাকথিত প্রেম ভালোবাসার ভাবলতায় ডুবিয়ে তাদের চেতনার ধারকে নষ্ট করার ষড়যন্ত্রে যারা লিপ্ত, তাদের বিরুদ্ধে যদি আমরা এখনো না জাগি, তাহলে ধ্বংসের পর আমাদের আফসোস করা ছাড়া আর কিছু থাকবে না। সবাই সতর্ক হব তো ইনশাআল্লাহ। আমাদের তরুণদেরকে আমরা আহ্বান করব অন্যায়ের পথ থেকে ফেরাবার জন্য। মহল্লায় মহল্লায় তরুণ ভাইয়েরা, মুরব্বীরা এলাকাতে 2 জন, 10 জন, 20 জন মিলে কমিটি গঠন করেন, করে অসামাজিক কার্যকলাপ, অবৈধ, হারাম এবং যত প্রকার অন্যায় অনাচার আছে, যেগুলো পরকীয়া থেকে নিয়ে হাজারো অন্যায়ের সূচনা যেগুলো থেকে হয়, সেগুলো বন্ধের জন্য সামাজিক উদ্যোগ গ্রহণ করতে হবে। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। শিক্ষা প্রতিষ্ঠান বলুন, পাড়া মহল্লা বলুন, কোথাও কোনো নোংরামি এবং অসভ্যতা করতে দেওয়া যাবে না। এই সমাজে শুধু মুসলমান না, এই সমাজের মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই বৈবাহিক সম্পর্কে বিশ্বাসী, ঠিক না ভাই? ঠিক। হিন্দুরাও বিবাহ বহির্ভূত সম্পর্ককে তারা চায় না, সব ধরনের মানুষের চেতনার পরিপন্থী। তাহলে যেই 14 ফেব্রুয়ারি তথাকথিত সেন্ট ভ্যালেন্টাইন্স ডে বা খ্রিস্টান যাজক, ধর্মযাজক ভ্যালেন্টাইনের দিবস, যেটার সাথে এদেশের কোন ধর্মের মানুষের ধর্মীয় সংস্কৃতির কোনো সম্পর্ক নাই, এই মাটির কোনো কালচারের সম্পর্ক নাই, সেটাকে এই দেশে আমদানি করে এদেশে যারা প্রতিষ্ঠা করছে, তারা মূলত বিজ্ঞাপনের বাণিজ্য, কর্পোরেট হাউসগুলো তাদের বিভিন্ন পণ্য বিক্রি করার ধান্দা এবং আমাদের যুবকদের যে চেতনা সেটাকে নষ্ট করার ধান্দায় তারা লিপ্ত। এই সচেতনতা আমাদের মধ্যে থাকতে হবে, একবারে সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদের সবার ঈমান আমল হেফাজত করার তৌফিক দান করুন। সবাই আমরা নিজেরা সতর্ক থাকব, অন্যদের সতর্ক করব, সজাগ থাকব। যুবকদেরকে আহ্বান করছি, হালাল সম্পর্ক থেকে অগ্রসর হন, হারাম সম্পর্ক থেকে সরে আসেন। বাবা মা এবং অভিভাবকদেরকে বলছি, সন্তান উপযুক্ত হওয়ার পর তাকে বিবাহ দিতে বিলম্ব করবেন না। তাকে বিবাহ যদি আপনি সময় মতো দিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে এই সন্তান হারাম সম্পর্ক থেকে বাঁচার ফলে সে যে আল্লাহর কাছ থেকে সুফলগুলো পাবে, পুরস্কারগুলো পাবে, আপনিও পাবেন। আর যদি আপনার গড়িমসির কারণে তথাকথিত পায়ে দাঁড়াবার নাম করে, তার তথাকথিত উপার্জন অক্ষম হওয়ার নাম দিয়ে তাকে যদি আপনি বিবাহ বিলম্ব করান, এই সময়কার মধ্যে সে যত জেনা, যত ব্যভিচার, যত হারাম সম্পর্কে জড়াবে, তার সবগুলোর দায় সে তো বহন করবেই, পিতামাতা প্যারেন্টস হিসেবে আপনাকেও বহন করতে হবে। আমরা সবাই সজাগ থাকবো তো ইনশাআল্লাহ। আমাদের এই সমাজকে যারা নষ্টামি দিয়ে পরিপূর্ণ করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।